তৃণমূলের লোকেরাও বুঝে গেছে, কর্মীরাও বুঝে গেছে আমাদের ভাইপো খেপা সার হয়ে গেছে। যেদিন যে এলাকায় মিটিং করতে যাবে দরকার হলে সিপিএম এর হাতে পায়ে ধরে বলতে হবে, আরএসপি কে ফরওয়ার্ড ব্লককে হাতে পায়ে ধরে বলতে হবে লাল পতাকাগুলো সরিয়ে নাও, আমাদের ভাইপো আসছে, লাল রং দেখলে খেপে যাচ্ছে। আর এই তৃণমূলের মালগুলোকে দেখি গরু চুরি করে, বালি চুরি করে, কয়লা চুরি করে, লোকের চাকরি চুরি করে, তারপরে না আছে লজ্জা, না আছে শরম, আবার দাঁত বার করে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়। মানে কতগুলো বেহায়া মরলে একটা তৃণমূল জন্মায় বলুন? কি হবে, কি হবে এদেরকে নিয়ে গান করে, এদেরকে নিয়ে মিটিং করে, মিছিল করে, যদি না ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে সরকার থেকে তাড়ানো গেছে, পঞ্চায়েত থেকে তাড়ানো গেছে, পুরসভা থেকে তাড়ানো গেছে, যতক্ষণ না ঘাড় ধাক্কা দিয়ে এগুলোকে জেলের ভেতর ঢোকানো গেছে। কি হবে? 100টা মিটিং মিছিল করে কোনো লাভ নেই যদি এদেরকে ভোটে না হারানো গেছে। এদেরকে ভোটে হারাতে হবে, এদেরকে এই মগরাহাটে জয়নগরে এদেরকে ভোটে হারাতে হবে, বাংলায় এদেরকে ভোটে হারাতে হবে, নাহলে মুক্তি নেই। এখন আমি শুনলাম কদিন কালকে বোধ হয় এখানে এক গরুচোর ভাইপো আসবে মিটিং করতে। এবার আমি জানতাম খেপা সার লাল রং দেখলে চটে যায়। এখন এই যত ভোট এগোচ্ছে, যত বামপন্থীদের কংগ্রেসের মিটিং এ মিছিলে মানুষের ভিড় বাড়ছে, তখন এই গরুচোর ভাইপোর অবস্থা হচ্ছে খেপা সারের মতো। পুলিশও বুঝে গেছে, তৃণমূলের লোকেরাও বুঝে গেছে, কর্মীরাও বুঝে গেছে আমাদের ভাইপো খেপা সার হয়ে গেছে। যেদিন যে এলাকায় মিটিং করতে যাবে দরকার হলে সিপিএম এর হাতে পায়ে ধরে বলতে হবে, আরএসপি কে ফরওয়ার্ড ব্লককে হাতে পায়ে ধরে বলতে হবে লাল পতাকাগুলো সরিয়ে নাও, আমাদের ভাইপো আসছে, লাল রং দেখলে খেপে যাচ্ছে। কিন্তু আমরা বলছি ওই দিন গেছে যেদিন তৃণমূলের নেতা মন্ত্রীরা আসবে বলে পুলিশের কথায়, তৃণমূলের কথায় এলাকার থেকে লাল পতাকা খুলে নেওয়া হবে। মগরাট হতে পারে, বাংলার যে কোনো পাড়া, যে কোনো গলি হতে পারে, মাথা উঁচু করে প্রতিটা গলির মুখে, হাটে, বাজারে, কলে কারখানায় লাল পতাকা উঠছে, লাল পতাকা উঠবে। আর কারোর যদি আপত্তি থাকে, দিদিকে আর দিদির গরুচোর ভাইপোকে বলছি, আপনাদের যদি আপত্তি থাকে লাল পতাকা দেখতে, আপনি প্রথম নন। আপনার আগে আর এক নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, তারও এরকম ভাবে খুব আপত্তি ছিল লাল পতাকায়, লাল রঙে। ক্ষমতা এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল সিপিএম এর যেন একটা লাল পতাকা এলাকায় বাধা না হয়। কোন চায়ের দোকানে যদি সিপিএম এর লোকের সঙ্গে দেখা হয় পাশে বসে চা খাবেন না। কোন বিয়ের বাড়িতে গেলে কোন সিপিএম এর লোকের সাথে পাশে বসে নেমন্তন্ন খাবেন না, বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবেন না। চারদিকে যেন ত্রিসীমানায় কোথাও সিপিএম না থাকে, কোথাও বামফ্রন্ট না থাকে, কোথাও লাল পতাকা না থাকে। ও একটা লাল পতাকা মুক্ত পরিবেশ চেয়েছিল। 10 বছর পরে বিধাতা মুখ তুলে চেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে তৃণমূলের পতাকা আছে, লাল পতাকা নেই, জেলখানা। ওই জেল হচ্ছে পশ্চিমবাংলার একমাত্র জায়গা যেখানে গেলে আপনি খালি তৃণমূলের পতাকা দেখবেন। হাতে তৃণমূলের পতাকা নিয়ে কেউ গড়ি চুরি করে চলে গেছে, কেউ তৃণমূলের পতাকা নিয়ে কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি করে চলে গেছে। একটা লাল ঝান্ডা দেখবেন না, কেন যে হাতে আমরা লাল ঝান্ডা ধরি সেই হাতে আমরা চুরির টাকা ধরি না, চুরি করে আমরা জেলে যাই না। জেলখানার ভেতর লাল পতাকা নেই। কোন ভাইপোর যদি মনে হয় যে এলাকায় আমি জমিদার আসছি, তাই এলাকা থেকে সমরেন্দ্রনাথ মন্ডলের প্রচারের ঝান্ডা খুলে ফেলতে হবে, লাল ঝান্ডা খুলে ফেলতে হবে, তাহলে বলছি মগরাহাটে আপনার এই স্বপ্ন পূরণ হবে না। কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য প্রেসিডেন্সি জেলের দরজা খোলা আছে। একদিন ধরে বিজেপির কোলে বসে অনেক ঝোল খেয়েছেন, একটা বার যদি সুযোগ পেয়েছি পিসিআর ভাইপোকে লাল ঝান্ডা মুক্ত জেলখানার মুখ দর্শন করিয়ে তারপরে আমরা বিশ্রাম নেব। আমরা অনেক দিন ধরে বলে এসেছি তৃণমূলের চুরিকে বরদাস্ত করা যাবে না, তৃণমূলের চুরিকে সহ্য করা যাবে না। ওরা বুঝিয়ে গেছে, হাটে বাজারে বলেছে, কানে কানে বলেছে, লোকের কাছে গিয়ে বলেছে। আরে নেতারা 2 পয়সা চুরি করবে, তৃণমূল এসছে 2 টাকা চুরি করবে, তাতে কি আছে? তুমি তোমার কাজটা পেয়ে যাচ্ছ কিনা দেখো, তোমার কাজটা হয়ে যাচ্ছে কিনা দেখো। তোমার টাকা থেকে তো চুরি হচ্ছে না, বাকি নেতারা কাটমানি খাবে, বালি তৈরির টাকা থেকে কাটমানি খাবে, রাস্তার টাকা থেকে কাটমানি খাবে, এখান থেকে ওখান থেকে টাকা খাবে। ওই নিয়ে মাথা ঘামিও না, তুমি তোমারটা বুঝে নাও। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম তৃণমূলের চুরিকে হালকা ভাবে নেওয়া যাবে না। তৃণমূলের প্রতিটা চুরি সরাসরি ভাবে আপনার আমার ক্ষতি করে। তৃণমূল যখন বালি চুরি করেছে, প্রশ্ন খালি এইটা নয় যে কতগুলো তৃণমূলের নেতা কোটি কোটি কোটিপতি হয়ে গেছে। তার থেকে বড় প্রশ্ন, আমাদের রাজ্যে নদীর ভাঙন বেড়েছে, খেটে খাওয়া মানুষের ঘর চোখের পলক পড়ার আগে, আগের দিন রাত্রির বেলা যে মানুষটা নিজের ঘরে নিজের সংসারকে নিয়ে রাত্রিরে ঘুমোতে গেছিল,
পরের দিন কাজে বেরিয়েছে সকালবেলা, দুপুরবেলা বাড়ি ফিরে দেখেছে তার ঘরটা গঙ্গার তলায় চলে গেছে। ওদের বালি চুরি মানুষের ঘর ভেঙেছে। যখন ওরা চাকরি চুরি করেছে, প্রশ্ন খালি এইটা নয় যে কতগুলো লোক চাকরি বিক্রি করে বড়লোক হয়েছে। প্রশ্ন হচ্ছে ওরা চাকরি চুরি করেছে বলে যে ছেলে মেয়েদের চাকরি পাওয়ার কথা ছিল তারা দিনের পর দিন রাস্তায় বসে অনশন করেছে। তার থেকে বড় কথা, আমার আপনার ঘরের সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো স্কুলে গেছে পড়াশোনা করতে। বামফ্রন্ট সরকার ছিল, একসময় সুভাষ দ্বারা সরকার চালিয়েছেন। ওনারা বলেছিলেন রাজ্যের বামফ্রন্ট সরকার হয়তো সবার বাড়ি সোনায় মুড়িয়ে দিতে পারবে না, সবার বাড়ির উঠোনকে রূপে মুড়িয়ে দিতে পারবে না, কিন্তু বামফ্রন্ট এইটুকু দায়িত্ব নেবে, বড় লোকের ছেলে স্কুলে পড়বে, গরিবের ছেলে মেয়ে স্কুলে যাবে না। এই জিনিস চলবে না বামফ্রন্ট থাকলে। গরিবের ছেলে মেয়ে, সাধারণ পরিবারের ছেলে মেয়েও সে স্কুলে যাবে, যোগ্য শিক্ষকের কাছে ভালো করে পড়াশোনা করবে। তৃণমূল স্কুলের চাকরি চুরি করেছে মানে খালি এই নয় যে কতগুলো চাকরি চোর তারা বড় লোক হয়েছে। প্রশ্ন হচ্ছে আমার ঘরের আপনার ঘরের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করতে গেছে, স্কুলে গিয়ে ক্লাসে বসেছে, যোগ্য শিক্ষকের বদলে টাকা দিয়ে চাকরি কেনা মূর্খদের কাছে আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করতে বাধ্য হয়েছে। তাদের জীবনের, তাদের ভবিষ্যতে সর্বনাশ করেছে তৃণমূলের সরকার। এই মগরাহাটে খালি প্রশ্ন এইটা নয় যে কতগুলো তৃণমূলের নেতা এখানে বিষ মদ বিক্রি করেছে, চোলাই মদ বিক্রি করে নিজেরা বড়লোক হয়েছে। ওদের ওই পাপের চোলাই মদ খেয়ে সাধারণ গরিব মানুষ এখানে পোকামাকড়ের মতো মরেছে এই মগরাহাটে। তাদের লাশের মধ্যে তৃণমূলের নেতারা কোটিপতি হয়েছে। ওদের চুরি আমাদের ক্ষতি করেছে, সাধারণ পরিবারকে ভাসিয়ে দিয়ে গেছে। প্রশ্ন খালি এইটা নয় যে তৃণমূলের কতগুলো নেতা খালি বেআইনি লটারি কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে 2 নম্বরের টাকা খেয়েছে। প্রশ্ন হচ্ছে এইটা, পশ্চিমবাংলায় কলকারখানা নেই, চাকরি বাকরি হয়নি, মজুরি পাওয়া যায় না, কাজ করে বসে আছে মানুষ, বাড়িতে মজুরি নেই, কোনো উপার্জন নেই, কৃষকের ফসলের দাম নেই। এমন সময় পাড়ার মোড়ে মোড়ে জাল লটারির দোকান হয়েছে। লটারির টিকিট বিক্রি করে খেটে খাওয়া মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে তোমার চাকরি বাকরি হচ্ছে না, তোমার কলকারখানায় কাজ পাওয়ার সুযোগ নেই, তোমার এলাকায় 100 দিনের কাজের বন্ধ, জব কার্ড বন্ধ, যদি বা তুমি কাজ পেয়েছো কাজের মজুরি পাবে না। কি করবে? লটারির টিকিট কেন, লটারির টিকিট কেন, তুমি রাতারাতি বড় লোক হয়ে যাবে। এই করে জাল কোম্পানির কাছ থেকে লটারির টিকিট কেনানো হয়েছে খেটে খাওয়া গরিব মানুষকে। তার দাম দিয়েছে সাধারণ পরিবারগুলো। একটার পর একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে, ভেসে গেছে। বাড়ির মহিলারা নিজের বাড়ির ভেতর চোখের জল ফেলেছেন, একটার পর একটা পরিবার ভেসে গেছে খালি তৃণমূলের জাল লটারি কারবারের মতো। আর গতকাল আমরা কি দেখলাম? তপশিলি সমাজের মানুষের জন্য ওবিসি মানুষের সার্টিফিকেট। আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি খেটে খাওয়া মানুষ, তপশিলি সমাজের মানুষ চাকরিতে, শিক্ষায় তাদেরকে এগিয়ে দিতে হবে, সুযোগ দিতে হবে। হিন্দু সমাজের মধ্যে তপশিলি অংশের মানুষের জন্য সংরক্ষণের সুযোগ আমরা লড়াই করেছিলাম, চালু করে রাখতে পেরেছিলাম। অনেক চেষ্টা হয়েছে বন্ধ করার, আমরা কোনোদিন বন্ধ করতে দিইনি। কিন্তু আমরা এটাও বলেছিলাম মুসলমান সমাজের মানুষের মধ্যে যে মানুষটা তাঁতের কাজ করেন, যে মানুষটা জুতো সেলাই করার কাজ করেন, যে মানুষটা তপশিলি সমাজের অন্তর্ভুক্ত হওয়ার কথা, ওবিসি সমাজের অন্তর্ভুক্ত হওয়ার কথা, পেশাগতভাবে তিনিও পিছিয়ে পড়া, সামাজিকভাবে তিনিও পিছিয়ে পড়া, তার জন্য কোনো সংরক্ষণের সুযোগ নেই, তার জন্য চাকরিতে, পড়াশোনায় কোনো সংরক্ষণের সুযোগ নেই। আমাদের হাতে কোনো উপায় ছিল না, আইন ছিল না। যখন আমাদের দেশে রঙ্গনাথ মিশ্র কমিশন সেই সুযোগ করে দিল মুসলমান সম্প্রদায়ের মধ্যেও তপশিলি অংশের মানুষের জন্য, ওবিসি অংশের মানুষের জন্য সংরক্ষণের সুযোগ। গোটা ভারতের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সুভাষ নস্কররা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। প্রথম রাজ্য পশ্চিমবাংলা যারা রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে মুসলমান সমাজের মধ্যেও ওবিসির এই সংরক্ষণের সুযোগ চালু করেছে। আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেস এসে কি করলো? গরু, কয়লা, বালি বেচে শান্তি হয়নি, ওবিসি সার্টিফিকেটও বেচে পয়সা খাওয়া শুরু করলো। পয়সা খেয়ে 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 আজকে এমন অবস্থায় আসলো, গতকাল আদালত রায় দিয়ে দিয়েছে 2010-এর পর থেকে, নতুন সরকার আসার পর থেকে যত ওবিসি সব সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, একটা সার্টিফিকেট আর বৈধ নয়। কোন সার্টিফিকেট কোন ক্ষেত্রে আর কোন মানুষের কাজে লাগবে না। আমরা পঞ্চায়েতে তপশিলি সমাজের জন্য সংরক্ষণ চালু করেছিলাম, আমরা পুরসভায় তপশিলি সমাজের মানুষের জন্য সংরক্ষণ চালু করেছিলাম, আমরা বছরের পর বছর লড়াই করে বিধানসভায়, লোকসভায় তপশিলি সংরক্ষণ সেই হক আদায় করে এনেছিলাম। আমরা বলেছিলাম আমরা বেসরকারি চাকরিতে, বেসরকারি শিক্ষাতেও
এই সুযোগকে প্রসারিত করতে চাই। আর তার বদলে তৃণমূল কি করলো, যে মানুষের এই সুযোগ পাওয়ার কথা, যে মানুষ সুযোগ পাচ্ছিলেন, ওদের চুরির জন্য সেই মানুষের সুযোগ বন্ধ হয়ে গেল। একটার পর একটা পঞ্চায়েতে, একটার পর একটা আসনে, পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের নেতাগুলো জাল সার্টিফিকেট বার করে পঞ্চায়েতে দাঁড়িয়েছে, পঞ্চায়েতের মেম্বার হয়েছে, পঞ্চায়েতের বোর্ডের সভাপতি হয়েছে। একটার পর একটা এলাকা, আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আমাদের রাজ্যের একটা জেলা উত্তর দিনাজপুর, জেলা সভাধিপতি আসনটা তপশিলি সমাজের জন্য সংরক্ষিত। আপনারা চিন্তা করতে পারবেন না, ওবিসি রিজার্ভ এই বছর হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, হয়তো অনেকে জানেন, ওই জেলা থেকে তৃণমূলের এমএলএ গৌতম পাল, তার বউ পম্পা পাল 2013 যখন পঞ্চায়েত ভোট হয়েছিল, যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, সেই কেন্দ্রটা, যে আসন থেকে দাঁড়িয়েছিলেন, সেই সিটটা ছিল এসসি রিজার্ভ, তপশিলি জাতির রিজার্ভ আসন। এসসি সার্টিফিকেট নিয়ে 2013 সালে সেখান থেকে দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, মেম্বার হয়েছেন। এই বছর তাকে হতে হবে জেলা সভাধিপতি, অন্য আসন থেকে দাঁড়িয়েছে, সেই আসনটা এবছর ওবিসি রিজার্ভ। 2013 সালে ভদ্রমহিলা এসসি রিজার্ভ আসন থেকে এসসি সার্টিফিকেট নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এই এক মহিলা 10 বছর পরে লোকের দল পাল্টে যাচ্ছে। তৃণমূলের আমলে আমরা দেখছি একই বিধায়ক, সে বিধানসভার ভেতর বলছে আমি বিজেপি, বাইরে বেরিয়ে বলছে আমি তৃণমূল। এদের দল পাল্টে যাচ্ছে, এদের যে বাপমার নাম পাল্টে যাচ্ছে, দেখে অবাক হলাম। 2013 সালে যে ছিল এসসি, 2023 সালে সেই জাল ওবিসি সার্টিফিকেট বার করে এখন জেলা পরিষদের মেম্বার হয়েছে, জেলা সভাধিপতি হয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এইটা করতে গিয়ে কি করলো, সত্যিকারের একজন এসসি এসটি ওবিসি পরিবারের মানুষ, যার সামাজিক ন্যায়ের জন্য, যার সামাজিক লড়াইয়ের জন্য ডক্টর বি.আর. আম্বেদকর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারতের মাটিতে নীল ঝান্ডা লাল ঝান্ডা একসঙ্গে লড়াই করেছে, এতগুলো মানুষকে মমতা ব্যানার্জির দলের লোক পয়সা খেয়ে সর্বনাশ করে দিল, পথে বসিয়ে দিল।